আমাদের আজকের গল্প বাবা বলতো আকাশ ছেলেটা ভালো না। ছোটবেলা থেকে সেরকম কারোর সাথে মিশতো না পলাশ, তবে বন্ধু বলতে একটাই ছিল আকাশ। ওদের মধ্যে এই ভাব, এই বন্ধুত্ব। পলাশ ছিল খুব উদার মনের, আর আকাশ ছিল সৎ তবে একগুঁয়ে প্রকৃতির ছেলে। দিনটি ছিল মঙ্গলবার। অফিস থেকে ফিরছিল পলাশ। ট্রেনের গেটে দাঁড়িয়ে ভাবছে আজ খুব দেরি হয়ে গেল। প্রতিদিন সে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যায়, বাড়ি গিয়ে আকাশের সাথে বেরিয়ে যায় কাজে। ওরা দুজন পার্ট টাইম কাজ করত। ওটা এক প্রকার আকাশেরই ব্যবসা ছিল, ফাস্ট ফুডের। আকাশ খুব ভালো রাঁধত, প্রতিদিন রাত 9টা থেকে 11টা। একটি আদিবাসী এলাকার মিলের সামনে ভ্যান নিয়ে দাঁড়াতো দুজনে। খাসির ছাট, ফ্যাপড়া, চোস্তা এইসব বিক্রি করত মিলের শ্রমিকদের কাছে। কাস্টমার বেশি হয় কম টাকায় বিক্রি করত। পলাশ আকাশের কাছে অনেকদিন ধরেই একটা রিকোয়েস্ট করতে যাচ্ছে, এবং ওখানে যেন তারও একটা ভ্যান দাঁড় করানোর অনুমতি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে দেয়। কারণ আকাশের সাথে ওনার খুব চেনা জানা। শুধু পঞ্চায়েত না, মিলের যে বাবুরা আছেন তাদেরও খুশি করতে হবে। মানে ওদের ফ্রিতে খাবার দিতে হবে মাঝে মধ্যে, তাহলেই ব্যাস, যত খুশি ব্যবসা করো। আজকাল পলাশ একাই আকাশের ব্যবসা দেখছে, কারণ ইদানিং রোজ রাতে আকাশ অন্য কাজে বাইরে থাকে। এর আগে পলাশ দেরি করে ফিরলে বাড়ি আসতো না, সোজা আকাশের বাড়ি গিয়ে ভ্যান নিয়ে মিলের উদ্দেশ্যে চলত। তবে আজ হঠাৎ কি হলো কে জানে। না মানে আজ পলাশের নিজের অফিস থেকে বেশ কিছু ডকুমেন্ট নিয়ে এসেছে। সেগুলোর ভেরিফিকেশন করবে, যাতে পরের দিন অফিসে লাঞ্চ টাইমের আগেই টিম লিডারের কাছে ডকুমেন্টসগুলো জমা দিতে পারে। এই কারণে সে বাড়ির দিকে যাচ্ছে ডকুমেন্টস রাখতে। ফাঁকা বাসবন, মাঝরাতের রাস্তা, মাঝখানে শীতের রাত, গ্রামের মেঠো পথ। ধীরে ধীরে এগিয়ে চলছে পলাশ নিজের বাড়ির দিকে। বাড়ি যাচ্ছিস পলাশ? কথাটি শুনে পলাশ থমকে দাঁড়িয়ে যায়। পেছন ফিরে তাকিয়ে দেখে একটি লোক দাঁড়িয়ে আছে। অন্ধকার বাগানের মাঝে যেটুকু চাঁদের আলো আসছে, সেই আলোয় পলাশ দেখল ওই লোকটি তারই বাবা। পলাশের তখনই মনে পড়ে গেল বছর 10 আগেকার ঘটনা, যখন সে 18 বছরের যুবক ছিল। একবার বাড়িতে পলাশ ও তার দাদার সাথে মারপিট হয়েছিল। সেই সময় পলাশের বাবা যখন ভাইয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করছিল, পলাশ বেশ জোরে জোরে নিজের দাদার নামে উল্টোপাল্টা কথা বলছিল। এই কারণে পলাশের বাবা পলাশকে কষিয়ে একটা থাপ্পড় মারে। পলাশ সেই দিন প্রথম বাবার মুখে মুখে কথা বলেছিল, গায়ে হাত তুললি কেন, আমার গায়ে হাত দিবি না, এই বলে পলাশ বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পলাশের বাড়ির লোকেরা ভেবেছিল পলাশ হয়তো এমনই পাশের পাড়ায় চলে গেছে, ফিরে আসবে আবার। কিন্তু রাত 12টা বেজে যায় ঘড়িতে, ছেলের খবর নেই। তখন পলাশের বাবা মায়ের চিন্তা বাড়তেই থাকে। তারা এদিক ওদিক খুঁজতে শুরু করে। বছর 71-এর সতীশ বাবুর ছেলে হারানোর চিন্তায় ওই রাতে অসুস্থ হয়ে পড়েন। তখন পাড়ার কিছু ছেলের সাহায্যে হাসপাতালে পাঠানো হয়। সাথে ছিলেন পলাশের দাদা। পলাশের মা তখনও ছেলেকে খুঁজেই যাচ্ছে। শেষে ভোর 6টায় এক রিক্সা চালকের থেকে খবর পায় পলাশের মা পলাশের মাসি বাড়িতে আছে।
পলাশের মা খবর পাঠায় ছেলেকে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। পলাশ যখন শুনতে পায় বাবা হাসপাতালে ভর্তি, পলাশ দৌড়ে হাসপাতালে যায়। না, কাল খুব সাংঘাতিক ভুল হয়ে গেছে পলাশের। বাবার সাথে ওইভাবে কথাটা বলাই উচিত হয়নি। হাসপাতালে গিয়ে বাবা যেই ওয়ার্ডে ছিলেন সেই ওয়ার্ডে যাওয়া মাত্র খবর পায় পলাশের বাবা কিছুক্ষণ আগেই মারা গেছে। পলাশ একটা সরি অবধি বলতে পারেনি, শুধু একটা সরি যার ভার সে 10টা বছর ভয়ে বেড়াচ্ছে। আজ সেই 10 বছর পর বাবাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পলাশ নিজের উপর রাগ, ঘেন্নায় ও বাবা হারিয়ে যাওয়ার যন্ত্রণাতে কুকিয়ে উঠছে। কিন্তু পলাশের গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে যে 10 বছর পর বাবাকে দেখছে, মুখ থেকে তো বাবা ডাকতে বেরিয়ে আসছে না। কিন্তু এদিকে পলাশ প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে বাবাকে একটি বার বাবা বলে ডাকার। বাবা বলতো আকাশ ছেলেটা ভালো না,